মধ্যরাত। পুরনো ডাক বাংলোর ভাঙা জানালার ভেতর দিয়ে হাওয়ার সাথে কাগজের শব্দ ভেসে আসছিল। যে কেউ গেলে কেবল একটা কথাই শুনত, কেউ যেন লিখছে আবার মুছে দিচ্ছে। আজ থেকে 50 বছর আগে এই বাংলোতে এক ডাক পিয়নের মৃত্যু হয়েছিল। কেউ বলে সে শেষবার একটা চিঠি পৌঁছে দিতে পারেনি। চিঠিটাই নাকি এখনও প্রতিদিন রাত 12টায় লেখা হয়, আবার মুছে যায়। একদিন কৌতূহলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস ঠিক করল সে বাংলোতে রাত কাটাবে। হাতের টর্চ জ্বালিয়ে ঢুকলো ভেতরে। ঘড়িতে রাত 12টা বাজতেই হঠাৎ তার টেবিলের উপর একটা কাগজ দেখা দিল। এটা কোথা থেকে এলো? আমি তো কিছু রাখিনি। কাগজে স্পষ্ট লেখা, তুমি কি আমার চিঠিটা পৌঁছে দিতে পারবে? নাফিস কাঁপা হাতে কাগজ তুলল, কিন্তু অদ্ভুত ব্যাপার, লেখার নিচে কোনো নাম নেই, ঠিকানা নেই, শুধু একটা রক্তের দাগ। রাত বাড়তে থাকলো। প্রতি মিনিটে নতুন নতুন লেখা ফুটে উঠতে লাগলো কাগজে। কখনো কারোর কান্না, কখনো সাহায্যের আবেদন, কখনো মৃত্যুর হুমকি। কে তুমি? আমাকে কেন লিখছো? ঠিক তখনই টেবিলের ওপর একটা ভারী শব্দ। চিঠির নিচে একটা মরিচা ধরা ডাকপিয়নের ব্যাগ, তার ভেতর গাদাগাদি করে রাখা শত শত চিঠি, যেগুলো কখনো পৌঁছানো হয়নি। নাফিসের চোখ বড় হয়ে গেল। প্রতিটা চিঠিতেই একটাই কথা, যে এই চিঠি পাবে সে আর কোনোদিন ঘরে ফিরতে পারবে না। আর ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ হয়ে গেল ভেতর থেকে, আর একটা নতুন চিঠি তৈরি হলো কাগজে। এবার তোমার পালা, নাফিস।